তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন ক্লাস 9 এ আছি। হ্যাঁ, ক্লাস 9 এ আমরা যে টপিকটা সমাধান করব, আমরা 7 নং প্রশ্ন নিয়ে আনসার করব। আমাদের 7 নং এ কি বলছে একটু দেখি। 7 নং এ ক নম্বরে বলছে যে x - 1, হ্যাঁ, এরপরে y + 2 ইজ ইকুয়াল y - 2 2x + 1। ঠিক আছে, এখান থেকে x এবং y এর মান নির্ণয় করতে হবে, x এবং y এর মান। সো এই অঙ্কটা সমাধান করে আমি তোমাদেরকে একটু বেসিক নিয়ে আলোচনা করি। মনে করো যদি এরকম ক্রমযুক্ত থাকে, যে মনে করো x, মনে করো এই যে x + y, কমা 5, হ্যাঁ, x + y, কমা 5 ইজ ইকুয়াল x 6, x - y। ঠিক আছে, এইরকম যদি ক্রম থাকে, এরকম ক্রম থেকে কেমনে নির্ণয় করব? একটা কথা মনে রাখো, এই যে এটার প্রথমটা আর এটার প্রথমটা, এটার দ্বিতীয়টা আর এটার দ্বিতীয়টা, তাহলে এটা হবে এটার প্রথমটা ইজ ইকুয়াল এটার প্রথমটা, আর এটার দ্বিতীয়টা ইজ ইকুয়াল কি এটার দ্বিতীয়টা। তাহলে এটা থেকে যদি আমি সমীকরণ তৈরি করতে চাই, তাহলে লিখতে পারি x + y এই যে ইজ ইকুয়াল 6, এটার প্রথম এটার প্রথম। ঠিক আছে, আবার যদি এটার সমান এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি 5 ইজ ইকুয়াল x - y, অথবা এটা লিখতে পারি x - y ইজ ইকুয়াল কত, হ্যাঁ, 5। তো এটার যদি আমি 1 নং সমীকরণ ধরি আর এটা 2 নং সমীকরণ ধরলাম। ঠিক আছে, তো এখন আমি যদি 1 নং আর 2 নং এর যোগ বিয়োগ করি, তাহলে আমি কিন্তু এটা x y এর মান বের করতে পারবো। যোগ বিয়োগটা আমি পরে দেখাইতেছি, এটা আমাদের দেখো একটু। তো এখানে দেখো আমাদের দুইটা ক্রম দিয়েছে, এটা এই যে এটা ইকুয়াল এটা লিখছে। তা আমি কি লিখবো? এটার প্রথমটা ইজ ইকুয়াল এটার প্রথমটা, তাহলে লিখতে পারি প্রশ্ন মতে x - 1 ইজ ইকুয়াল কি লিখতে পারি y - 2। এখান থেকে কি করব? আমি সমীকরণ নির্ণয় করব। তো সমীকরণ নির্ণয় করার জন্য আমার একটু প্ল্যান করতে হবে, যে আমার যেহেতু বলছে x এবং y এর মান বের করতে হবে, তাহলে আমার যে কোনো মূল্য হলো x + y and x - y, এরকম একটা ক্রম নির্ণয় করতে হবে। অথবা x + y অথবা x + y ক্রম নির্ণয় করা যায়, করতে পারলে আমি কি করতে পারবো? x y এর মান বের করতে পারবো। ঠিক আছে, সো এর জন্য আমি একটা কাজ করি। এখানে দেখো n আছে x আর n দা প্লাস y, এদিক দিয়ে নিয়ে আসলে মাইনাস y ইজ ইকুয়াল n আছে -2 আর এদিক দিয়ে -1, এদিক দিয়ে আসলে কি হবে +1। মানে সংখ্যাগুলো একসাথে নিয়ে গেলাম আর লেটারগুলো একসাথে নিয়ে আসলাম। এখন এটা আমি কি লিখতে পারি? x - y ইজ ইকুয়াল, আমি যদি -1 থেকে +y বাদ দিয়ে দিই, তাহলে কি -1 থাকে। সমীকরণ 1। আবার তোমরা এটা নিচে নিচে লিখো। আবার এখন আমি এই ক্রমটার ক্ষেত্রে কি লিখতে পারি? এটার প্রথমটা সমান এটার প্রথমটা লিখছি, তো এটার দ্বিতীয়টা ইজ ইকুয়াল এটা দ্বিতীয়টা হবে। তো লিখতে পারি y + 2 ইজ ইকুয়াল 2x + 1, এই যে 2x + 1, y + 2 ইজ ইকুয়াল 2x + 1, y + 2 ইজ ইকুয়াল কি 2x + 1। এখন আমি কি করব? এই লেটারগুলো একসাথে করব। তাহলে লিখতে পারি y + 2x ইজ ইকুয়াল কি, একটু দেখো, একটু চিন্তা করি। এখানে যদি আমার এই সমীকরণের মধ্যে x প্রথম আছে y শেষে, তাহলে আমি এখানে এর এক্সচেঞ্জ করে নিই, প্রথমে এক্সচেঞ্জ করে নিই, এটার এদিক দিয়ে নিয়ে আসি 2x + 1 ইজ ইকুয়াল y + 2। এটা কিন্তু আমরা করতে পারি। আমি যদি লিখি x ইজ ইকুয়াল y, তাহলে আমি লিখতে পারি y ইজ ইকুয়াল x, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, পুরোপুরি চেঞ্জ। ঠিক আছে, আমি লিখলাম। লেখার পরে এখন যে কাজটা করব, আমি y এর দিক দেব, তাহলে 2x, এই প্লাস y এদিক দিয়ে আসলে -y ইজ ইকুয়াল, এখানে আছে +2 আর এই +1 এদিক দিয়ে গেলে কি হবে? -1। তাহলে এখন আমার কি থাকতেছে? 2x - y ইজ ইকুয়াল 2 থেকে 1 বাদ দিলে থাকে কত? 1। সমীকরণ 2। সমীকরণ কত? 2। এই যে দেখো, আমি একটা সমীকরণ দুটো সমীকরণ পেয়ে গেছি। এখন এটা 1 নং, এটা 2 নং। 1 নং থেকে 2 নং যোগ করো অথবা বিয়োগ করো, যাই করো তোমার মান চলে আসবে। তা আমি এখানে লিখি যে 1 নং বিয়োগ 2 নং হতে পাই। 1 নং বিয়োগ 2 নং হতে পাই। 1 নংটা কি? x - y ইজ ইকুয়াল -1, আর 2 নংটা কি? 2x - y ইজ ইকুয়াল কত? +1।
একটা কথা মনে রাখবা, বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন হবে। বিয়োগ করতে গেলে কি হবে? চিহ্নের পরিবর্তন। তো এখানে মাইনাস আছে, এটার সামনে কি আছে? প্লাস আছে। নিচেরটা চিহ্নের পরিবর্তন হবে। এনে প্লাস আছে, দিবা মাইনাস। এনে মাইনাস আছে, দিবা প্লাস। এটার সামনে প্লাস আছে, দিবা কি? মাইনাস। এখন দেখো এই এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। মাইনাস থেকে তো প্লাস বানাইছি, প্লাসে মাইনাসে কাটা, তো প্লাস হয় মাইনাস হয় কাটা। আর এখানে দেখো এনে দুইটা এক্স আর এনে প্লাসের একটা এক্স, দুইটা থেকে যদি একটা বাদ দিলে তাহলে কি এক্স ইজ ইকুয়াল এনে মাইনাস ওয়ান এনে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান যোগ করলে কত? মাইনাস টু। মাইনাস মাইনাসে কি হয়? যোগ হয়, তো মাইনাস টু। তো আমার কি এক্স ইজ ইকুয়াল কি আসলো? মাইনাস টু আসলো। এক্স ইজ ইকুয়াল কি আসলো? মাইনাস টু আসলো। আচ্ছা, এখন তুমি চাইলে এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারো, তাহলে কি হয়ে যাবে। তো এখন আমি এটা একটু মুছে দিই। এক্স ইজ ইকুয়াল আমি এনে রেখে দিই যে এক্স ইজ ইকুয়াল কি, মনে করে এটা দিলাম আমি 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ দিলাম এক্স ইজ ইকুয়াল মাইনাস টু। এখন আমি মুছে দিই যে এক্স ইজ ইকুয়াল মাইনাস টু। সমীকরণ দুটো তো একটা সমীকরণ কোথায়? এই যে একটা, আরেকটা এদিকে আছে। তো এটা 1 নং সমীকরণ। জাস্ট 1 নং সমীকরণ আমি রাখলাম বোঝার জন্য। এখন লিখবা যে সুতরাং x এর মান 1 নং এ বসাই। x এর মান কোথায় বসে? 1 নং এ। 1 নং সমীকরণ কি? x - y = কত? -1 বা সমীকরণ 1। ঠিক আছে, x এর মান কত ছিল? -2 - y = -1 বা এনে লিখে দিবা যেহেতু x = কি? -2। ঠিক আছে, x = কত? -2। এখন কি করব আমি? এই যে দেখো এখানে -2 আছে, এই দিক দিয়ে নিলে হবে +2। তো -y = লিখতে পারি -1 + 2। এখন কি থাকতেছে দেখো, -y = এই +2 থেকে -1 বাদ দিলে থাকে +1 থাকে, +1। আচ্ছা, যেহেতু +1 থাকে, এখন আমি একটা কাজ করি, এই y এর সামনে মাইনাস আছে না, তো এইতে -1 দ্বারা এই মাইনাসটা এটার ধরো -1 আছে, যে y এটা আমি লিখতে পারি -1 * y। একই কথা, -1 দ্বারা y গুণ করলে -y। এটা আমি যদি ওই দিক দিয়ে নিয়ে যাই তাহলে কি হবে? y = 1 ভাগ -1। -1 1 কাটলে থাকে -1, তাহলে কি থাকে আমার? y = -1। y = কি? -1। তাহলে আমি একটা মান পাইছি, x এর মান পাইছি কি? x এর মান পাইছি -2, x = পাইছিলাম -2 আর y = কি পাইছি? -1 আনসার। ঠিক আছে। আচ্ছা, আবার পরের অঙ্কটা কি বলছে একটু দেখি। পরের অঙ্কটা সো দেখো, এখানে বলছে ax - cy, a² - c² = 0, ay - x। তা আগের নিয়মে হবে। তাহলে আমি কি লিখবো? এই যে এই ক্রমটা ইজিক্যাল লিখবো এই প্রথমটা, ঠিক আছে, 0। আর এই অংশটা ইজিক্যাল লিখবো কি? এই অংশটা। ঠিক আছে। তো দেখো এখানে আমি লিখতে পারি যে সুতরাং বা প্রশ্ন মতে ax - cy কি লিখতে পারি? 0। তো এটা যেহেতু ax - cy 0 আছে, তো এটা এক নং সমীকরণ আমি রেখে দিই, এটা তো আর কোনো কিছু করার দরকার নাই, এখানে 0 আছে। আর দ্বিতীয় সমীকরণটা কি আছে? ax - cy ay, সরি, দ্বিতীয়টা আছে কি? a² - c² ay - cx। দেখছো, এখন দেখো এখানে ax এনে cy, তো এইটির মিলানোর জন্য আমি একটু এক্সচেঞ্জ করে দিই, এটার পিছনে নিয়ে যাই। এটা যদি পিছনে নিয়ে যাই তাহলে আমি লিখতে পারি বা ay - cx = a² - c²। কারণ আমরা লিখতে পারি x = y হলে y = কি? x লেখা যায়। ঠিক আছে, y = কি? x লেখা যায়। আচ্ছা, এখন দেখো সমীকরণ কি 2। সমীকরণ একটু দেখো, আমি যদি 1 নং আর 2 নং যদি আমি যোগ বিয়োগ করতে চাই, তো দেখো 1 নং এ a আছে, হ্যাঁ, 2 নং এ গেছে c আছে। তো আমি যদি বিয়োগ করি, বিয়োগ করার ক্ষেত্রে দেখা গেছে এটা থেকে যেহেতু a আছে, এই যে y আছে আর a, তো এটা থেকে এটা কাটা যাইতেছে না। আবার এটা তো এটার সাথে এটা মিল নেই, কোনটার সাথে কোনটা মিল নেই।
তো যদি কোনোটার সাথে কোনোটা মিল নাই, এই যে এ এক্স এনে আর এনে এ ওয়াই, তাই ইচ্ছা করলে যোগ বিয়োগ করলে এটা কাটতে পারি না, এনে সি ওয়াই এনে সি এক্স এটাও কাটতে পারি না। তো আমার দেখতে হবে কোন সংখ্যা দ্বারা দুটো গুণ করলে মেলানো যায়। আমি যদি এটা এনে সি আছে না, এটা দ্বিতীয়টা সি দ্বারা যদি 1 নম্বরে গুণ করি তাহলে কি হয়, এ সি এক্স, হ্যাঁ, মাইনাস সি স্কোয়ার ওয়াই। আর এ দ্বারা যদি এটা গুণ করি তাহলে কি হয়, এই যে এ সি এক্স মিলে যাবে, এ সি এক্স মিলে যাবে, ঠিক আছে, এ সি এক্স মিলে যাবে। তো এইখানে এ সি এক্স মিলানোর জন্য আমরা এইখানে আরেকটু কাজ করতে পারি, বা এই যে এনো এক্স আছে, এনো তো এক্স আছে না, এই ওয়াই ওয়াই মিলাবো আর এক্স এক্স মিলাবো, তাহলে এটা আমি লিখতে পারি মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমীকরণ 2 দিব। এখন লিখবা 1 নংকে, এটা শেষ কি আছে, 1 নংকে এ দ্বারা যদি গুণ করি এ স্কোয়ার এক্স, হ্যাঁ, এ সি ওয়াই, আর যদি এটাকে সি দ্বারা গুণ করি সি স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই। তো এইটারে আমি 1 নংকে এই যে প্রথমটা সি দ্বারা গুণ করব, 2 নংকে এ দ্বারা গুণ করব, তাহলে মিলে যাবে। এটা লিখবা যে 1 নংকে সি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা গুণ করে পাই, গুণ করে যোগ করি, ঠিক আছে, 1 নংকে এ দ্বারা এবং 2 নংকে সি দ্বারা গুণ করে যোগ করি। সো দেখো আমি এখানে কি লিখলাম, 1 নংকে সি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা, 1 নংকে সি দ্বারা 2 নংকে এ দ্বারা গুণ করে যোগ করি। তো 1 নং সমীকরণটা কেন, এই যে ax প্লাসcy, যদি এই যে 1 নংকে সি দ্বারা গুণ করি, সি দ্বারা গুণ করলে কি হইতেছে, এই c ইনটু ax মাইনাস c ইনটু cy ইজ ইকুয়াল কি 0 ইনটু c। তাহলে এটা আমি কি লিখতে পারি, c তে c ax গুণ করলে কি হয় acx মাইনাস c গুণ করলে c স্কয়ার y ইজ ইকুয়াল 0 এর সাথে c গুণ করলে 0, যেটা আমি এখানে সরাসরি লিখে দিছি acx মাইনাস c স্কয়ার y ইজ ইকুয়াল 0, ঠিক আছে। আবার বলছে 2 নংকে a দ্বারা গুণ করতে হবে, 2 নংকে কি দ্বারা গুণ করতে হবে, a। তো 2 নং সমীকরণটা কি, এটা এই যে দেখো মাইনাস cx ইনটু a দ্বারা গুণ করলাম প্লাস a ইনটু ay ইজ ইকুয়াল a ইনটু a স্কয়ার মাইনাস c ইনটু c স্কয়ার, a ইনটু c স্কয়ার। এখন যদি গুণ করি তাহলে হয় কি, a আর c গুণ করলে মাইনাস acx প্লাস a গুণ করলে a স্কয়ার y ইজ ইকুয়াল a আর a স্কয়ার গুণ করলে কি হবে, এটার মাঝে কি আছে, পাওয়ার 1 আছে, এটার উপরে যেটা পাওয়ার আছে এটার মাঝে কি আছে, 1 আছে, মনে মনে ধরলাম। তো 1 আর 2 পাওয়ারের পরে যোগ হয়ে যাবে, তো a কমন নিলে a আর পাওয়ারটা যোগ করলে ক্ষেত্রে কত, 3, 2 আর 1 3 মাইনাস a c স্কয়ার, এই যে এইটা লিখতে পারি। তো এইটাকে আমি কি করলাম, এখানে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখন আমি কি করব, আমি সরাসরি লিখছি, তোমরা এটি লেখার দরকার নেই, জাস্ট এনে কাজটা করবা, যোগ করবা। তো যোগ করলে চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার নাই, এনে লিখছি যে যোগ করব, দ্বারা গুণ করে যোগ করি, যোগ করলে চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার নাই। তো এনে তো মাইনাস প্লাস acx এনে মাইনাস acx প্লাস acx মাইনাস acx কাটা। এখন দেখো এখানে কি আছে, এইটা মাইনাস আর এটা প্লাস, তাই আমি লিখতে পারি এইটা আর এটা মাইনাস করতে পারি, সরাসরি একই কথা, যে a স্কয়ার y মাইনাস c স্কয়ার y, ঠিক আছে। অথবা তোমরা লিখতে পারো মাইনাস c স্কয়ার y প্লাস a স্কয়ার y পরে ঘোরাইতে পারো, এভাবে লিখতে পারো যে মাইনাস c স্কয়ার y প্লাস a স্কয়ার y, এই ঘুরেকে রেখে কত হবে a স্কয়ার y মাইনাস c স্কয়ার y, ঠিক আছে, একই কথা। তা আমি সরাসরি লিখে নিলাম, লিখে নেওয়ার পরে 0 এর সাথে যোগ করলে তো 0 এর দাম নাই, তাহলে আমি লিখতে পারি কি a কিউব মাইনাস a c স্কয়ার, a কিউব মাইনাস a c স্কয়ার, বা এখান থেকে দেখো, এখান থেকে y কমন নিলাম y কমন, তাই কি a স্কয়ার মাইনাস c স্কয়ার, y কমন নিলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, তো y তে যদি এর গুণ করে তাহলে a স্কয়ার y তে c স্কয়ার এর গুণ করলে c স্কয়ার y। এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে a কমন নিই, a কমন, a যদি কমন নিই তাহলে তিনটার তো একটা আছে, তাই কি a স্কয়ার মাইনাস a জায়গায় হলো c স্কয়ার। এখন দেখো আমি কি করতে পারি, এই দিকটা মাইনাস স্কয়ার সি স্কয়ার, এদিক দিয়ে মাইনাস স্কয়ার সি স্কয়ার কেটে দিই, তো তাই কি y ইজ ইকুয়াল a।
আমার কি আসলো y ইজ ইকুয়াল এখানে কিন্তু প্রশ্নতে বলছে x এবং y এর মান নির্ণয় করো, y এর মান x এবং y এর মান। তা আমার কি আসলো y এর মান কি আসলো a আসলো। এখন এই y এর মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে কি পাইবো, আমি মানটা পেয়ে যাব। তো এখন লিখবো যে y এর মানকে 1 নং এ বসাই। এখন লিখবো যে 1 নং সমীকরণ আমি লিখলাম, তোমরা মুছে দেবা, মুছে দিয়ে লিখবা যে y এর মানকে 1 নং এ বসিয়ে পাই। y এর মানকে কোথায় বসাবো 1 নং এ। 1 নং সমীকরণ কি ax cy = 0 বা আমি y এর জায়গায় কি লিখবো a লিখবো, তেন আছে ax ca = 0 বা এখন এখান থেকে দুইটা থেকে একটা a কমন নেই, দুইটা থেকে একটা a কমন নেই, a কমন নিলে থাকে কি x c = কি 0। এখন এদিক দিয়ে a গুণ আছে, এদিক দিয়ে লিখতে হবে ভাগ, এদিক দিয়ে a গুণ আছে, এদিক দিয়ে লিখতে হবে ভাগ, তাহলে লিখতে পারি x c = 0 ভাগ a, 0 ভাগ a বা x c = 0 রে আবার a দ্বারা ভাগ করলে 0 বা x -3 দিক দিয়ে আসলে কি হবে প্লাস c, -3 দিক দিয়ে আসলে কি হবে প্লাস c। তাহলে এই যে দেখো আমার মান, হ্যাঁ আমি মানটা পেয়ে গেছি। সুতরাং নির্ণয় x c এবং y কি a, আনসার x c y কি a। আমার কিন্তু আনসার কিন্তু একদম সুন্দর একটা পারফেক্টলি আনসার আমরা পেয়ে গেছি। এরপর আরেকটা রয়ে গেছে আমাদের গ নাম্বার অপশন। আমরা গ নাম্বার অপশনটা সমাধান করব, একটু লং হবে ভিডিওটা, একটু লং হবে, একটু ধৈর্য সহকারে দেখবা, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের 7 নং গ নং অপশন বলছে যে 6x - y, 13 এবং 1:6 3x + 3 2y হলে x এর মান। তাহলে আমি x এর মান নির্ণয় করতে গেলে আমার মাথা প্রথমে কি হবে, কি আমার এখানে কি করতে হবে, x এর মান নির্ণয়ের জন্য আমার মাস্ট বি x + y অথবা x - y এরকম দুটো সমীকরণ লাগবে, কারণ এই দুটো সমীকরণ থেকে আমরা কি করতে পারবো, যোগ বিয়োগের মাধ্যমে মানটা নির্ণয় করতে পারবো। তো দুটো সমীকরণ যেহেতু লাগবে তাহলে আমি এখানে লিখতে পারি প্রশ্ন মতে এই যে এটার সমান কি লিখতে পারি এটা, এবং এটার সমান কি লিখতে পারি এটা, এটার সমান লিখবো এটা, এটার সমান কি লিখবো এটা। কেমন লিখবো আমি প্রথম পর্যায়ে বলছি, এখন আর এত কিছু সময় কম আমাদের হাতে, সময় লং টাইম ভিডিও হইতেছে দেখো। তা আমি এটা লিখি যে 6x - y = কি লিখবো 1, হ্যাঁ সমীকরণ 1 দিয়ে দেই কারণ যেহেতু আর কোনো কাজ নাই, এবং 13 = লিখতে পারি 3x + 2y বা এটা আমরা এক্সচেঞ্জ করে লিখতে পারি 3x + 2y = কত 13, সমীকরণ 2। এখন কি করব 1 নং ও 2 নং যোগ করে বা বিয়োগ করে যেটাই করে আনসার পাবো। সুতরাং 1 নং ও 2 নং দেখো হেনা এটা মাইনাস এটা প্লাস, তো যোগ করে পাই, যোগ করে পাই 1 নং ও 2 নং যোগ করে পাই। তো 1 নং ও 2 নং যোগ করতে গেলে 1 নং সমীকরণ কি 6x - y = 1 আর 2 নং সমীকরণ কি 3x + 2y = কত 13। একটু দেখো একটু কঠিন হইছে, কেমন কঠিন হইছে। এখন দেখো আমি যদি এখানে কোনোটা কাটাকাটি জানা যায় না, আচ্ছা না জানলে সমস্যা নেই, এটা প্লাসের কি, এটা প্লাসের x, এটা মাইনাসের x, দুটোটাই থাকবে। তাহলে আমি যোগ করলে কত পাইতেছি, প্লাস x মাইনাস x যোগ করলে কত পাইতেছি 6 আর 3 9, 9x, হ্যাঁ এইটা প্লাস এটা মাইনাস, তে এটা প্লাসেরটা যেহেতু বড় প্লাস থেকে মাইনাস বাদ দিব, মাইনাস দুইটা y থেকে একটা y বাদ দিলে থাকে একটা y = 13 আর 1 যোগ করলে কত 14, 13 আর 1 যোগ করলে কত 14। তাহলে এখানে একটা মান পেতেছি আমরা 9x - y = কত 14, ধরে নিলাম 14, সমস্যা নাই। এটারে ধরলাম 3 নং সমীকরণ, কি ধরলাম 3 নং সমীকরণ, এটার 3 নং সমীকরণ নিলাম। এখন আবার লিখবা, আবার 1 নং ও 2 নং বিয়োগ করি,
1 নং ও 2 নং বিয়োগ করি। এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে একটা মান বসাই দিতে পারতাম, যে 6x এর মান বসাই দিতে পারতাম, কিন্তু মান বসাই দিলে বা y এর মান বসাই দিতে পারতাম, একটু সহজ হতো। আমরা দেখি একটু চেষ্টা করি কিভাবে সমাধান করি, বিয়োগ করি। তো আমরা যদি এটা বিয়োগ করি, তো বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে দেখো আমি এখানে লিখেছি, তোমরা এটা প্রথম নোট করে পরে এটা মুছে দিবা বা এটা নিচে নিচে লিখবা। 1 নং সমীকরণ কি 6x - y = 1, 2 নং সমীকরণ কি 3x + 2y = 13। বিয়োগ করব, বিয়োগ করলে এটা প্লাস আছে হবে মাইনাস, এটা প্লাস আছে হবে মাইনাস, এটা প্লাস আছে হবে মাইনাস। বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। এখন দেখো 6x থেকে 3x বাদ দিলে থাকে কত, 3x। 6x থেকে 3x বাদ দিলে থাকে কত, 3x। আর এখানে -2y, এখানে -2y, তাহলে লিখতে পারি কি -3y = 13 থেকে 1 বাদ দিলে থাকে কত, -12। মাইনাসের কি 12, বা এখান থেকে আমরা 3 কমন নিই, তাহলে কি x - y = কি -12, x - y = -12। এখন দেখো আমরা এতে 3 ওই দিক দিয়ে নিয়ে যাই, বা x - y = কত, -12 ভাগ কত 3, 3 × 4 = 12, 4 মাইনাসের 4, বা x - y = কত, -4। সমীকরণ 4, সমীকরণ 4, ঠিক আছে, 4 নং দিলাম। আচ্ছা এখন দেখো আমি এখানে পাইছি 9x আর এখানে x - y। এখন 4 নং আর 3 নং যোগ করো বা বিয়োগ করো। 4 নং আর 3 নং বিয়োগ করা লাগবে, কারণ এই যে এনো মাইনাস এনো মাইনাস। 4 নং আর 3 নং আমি বিয়োগ করব, বিয়োগ করলে আমার আনসার মিলে যাবে। আমি প্রথম অংশটা মুছে দিই, এটাও মুছে দিতেছি। এটা হলো 4 নং সমীকরণ আর এটা হলো 3 নং সমীকরণ। এখন লিখবা সুতরাং, হ্যাঁ এটা 3 নং সমীকরণ একটু রেখে দিবা, রেখে দিয়ে নিচে নিচে অঙ্কটা করবা। সুতরাং 4 নং বিয়োগ অথবা 3 নং বিয়োগ 4 নং, 3 নং বিয়োগ 4 নং হতে পাই। তাহলে 3 নং সমীকরণটা কি 9x - y = কত, 14। আর 4 নং সমীকরণ কি x - y = কত, -4। যদি বিয়োগ করি তাহলে এটা মাইনাস আছে হবে প্লাস আছে হবে মাইনাস, মাইনাস আছে হবে প্লাস, আর এটা মাইনাস আছে হবে প্লাস। এখন দেখো এই মাইনাস হয় প্লাস হয় কাটা, 9x থেকে একটা x বাদ দিলে থাকে 8x = এই 14 আর 4 যোগ করলে এটা তো মাইনাস প্লাস হয়ে গেছে, 14 আর 4 যোগ করলে কত 18, 18, বা 14 আর 4 যোগ করলে 18, 14 13 14, 4 যোগ করলে কত 18, বা x = কত আমার 18 ভাগ কত 8, 18 ভাগ 8, ঠিক আছে, 18 ভাগ 8। 18 যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে একটু মিলতেছে না, একটু কঠিন হয়ে যেতেছে। আমি একটু শর্ট করে নিই, 2 দিয়ে কেটে দিই বা 4 দিয়ে কেটে দিই। 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটা যায় না, 2 দিয়ে কাটলে 9 × 2 = 18, 4 × 2 = 8, 9/8। আচ্ছা সমস্যা নেই, 9/8 একটা x এর মান পাইছি। আর আবার কি করব, আমি যোগ করব। যোগ করলে কি y এর মান আসবে, যোগ করলে এটা যোগ হয়ে যাব, এটা যোগ হয়ে যাব। তো বিয়োগ করে এখন আমি x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই। x এর মান এটা তো ছোট সমীকরণ, সরি 4 নং যেহেতু ছোট সমীকরণ, তাহলে আমি 4 নং এ বসাই দিই। x এর মান 4 নং এ বসাই, x এর মান 4 নং এ বসাই। 4 নং সমীকরণ কি x - y = কত, -4, বা x এর মান কি ছিল 9/4, 9/4 - y = -4, -4, বা এই -y = -4, এতে প্লাস এদিকে আসবে -9/4, -9/4। আচ্ছা এখন দেখো এইটা মাইনাস, উভয় পক্ষ থেকে আমি যদি মাইনাস কমন নিই তাই কি -y = মাইনাস কমন নিলে থাকে প্লাস, প্লাস 9/4, ঠিক আছে 9/4। এখন এই মাইনাস আর এই মাইনাস কেটে দিই, কেটে দিলে আমার থাকে কি y = 4 + 9/4, y = 4 + 9/4। এখন এটা আমি ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করলে আমি কি লিখতে পারি, y = 4 এর লসাগু 4, 4 দিয়ে 4 এর ভাগ করলে এটা নিচে মনে মনে 1 আছে,
1 দিয়ে 4 এর ভাগ করলে 4, 4 দিয়ে 4 এর গুণ করলে কত 16 প্লাস এই যে 4 আর এই 4 কাটা থাকে 1 9, তাহলে তাই কি y ইজ ইকুয়াল 9 আর 16 কত 9 আর 16 25/4। ঠিক আছে, একটু ছোট করতে পারো, ইচ্ছা করলে না করলে নাই। সুতরাং x ইজ ইকুয়াল কত 9/4 এবং y ইজ ইকুয়াল কত 25/4। তোমাদের বইয়ের ফলের সাথে হয়তো এরা কাটাকাটি করে ছোট করতে পারে, তুমি একটু মিলাই নিবা। ঠিক আছে, তো আজকে দেখো ক্লাসটা একটু লং টাইম হচ্ছে। লং টাইম হলো আমাদের মূলত ম্যাথের বিষয়গুলো আমাদের জানতে হবে, শর্টকাট না, আমাদের বিস্তারিত জানতে হবে। ঠিক আছে, যারা বিস্তারিত জানবে তারাই জব প্রস্তুতি যে ভালো কিছু করতে পারবে। নয়তো তোমার দেখা গেছে 9 10 বেসে তুমি পড়াশোনা করো নাই, তোমাকে জব বেসে যায় যখন তোমার ম্যাথগুলো সলভ করতে হবে তখন তুমি খুব একটা জটিল অবস্থায় পড়ে যাবা। সো তাই বলি যারা 9 10 এর স্টুডেন্ট আছো অত্যন্ত মনোযোগ সহকারে সিলেবাসটা কমপ্লিট করবা। আল্লাহ হাফেজ।